লক্ষ্মী ভাণ্ডারের ভাতা ১৮০০ টাকা বৃদ্ধি নিয়ে নতুন জল্পনা নির্দেশিকা নবান্নের। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আবারও বিশাল বড় সুখবর। রাজ্যে আবারও নতুন করে ৭২,০০০ মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হলো। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের রাজ্যবাসীর জন্য একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করলেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক সভায় তিনি একগুচ্ছ নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে বহুল আলোচিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। এতে মাথায় দীর্ঘদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা পরিমাণ বাড়ানো হবে, তবে সভায় তিনি জানান এখন থেকে ৭২,০০০ বেশি মহিলার অ্যাকাউন্টে নিয়মিত এই ভাতা টাকা পৌঁছে যাবে। এর পাশাপাশি জেলার বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং শিল্পকে কেন্দ্র করে নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হয়। এর পাশাপাশি একাধিক নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়, যার মাধ্যমে রাজ্যবাসীরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সভায় মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে সবুজসাথী প্রকল্পের মাধ্যমে জেলার ৫,০০০ ছাত্র ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন স্কুলের সায়েন্স ও ল্যাবরেটরি চালু কথা বলেন এবং স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপনের কথা বলা হয়। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গে তোলা হয় রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চালু হওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এখন সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে সাধারণ পরিবার মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১,২০০ টাকা পাচ্ছেন। এর পাশাপাশি রাজ্যে আরও ৭২,০০০-এর বেশি মহিলাদের যুক্ত করা হয়েছে, যারা এবার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এবার জল্পনা ছড়িয়েছে সেপ্টেম্বর থেকে এই ভাতা আরও বাড়তে পারে। সূত্র অনুযায়ী সাধারণ শ্রেণীর মাসে ১৫০০ টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলারা মাসে ১৮০০ টাকা পেতে পারেন। যদিও সরকারের পক্ষ থেকে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা এখনও হয়নি। এই সভায় ভাতা বৃদ্ধির কথা ঘোষণা না করলেও লক্ষ্মী ভাণ্ডারের নতুন ৭২,০০০ মহিলাদের ভাতা দেওয়া হবে একথা ঘোষণা করা হয়েছে। তবে বিধানসভা ভোটের আগে ভাতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সভায় মমতা ব্যানার্জি বলেন, ২৫ বছর বয়স থেকে সারা জীবন লক্ষ্মী ভাণ্ডার চালু থাকবে, মা বোনেরা নিশ্চিন্তে থাকুন। তিনি আরও জানান, এর আগে রাজ্যে যে দুয়ারে সরকার মাধ্যমে আবেদনপত্র জমা পড়েছিল, সেই জমা পড়া আবেদনে ৯০% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি ১০% শীঘ্রই শেষ হবে। শিল্প ও কৃষির পাশাপাশি মুখ্যমন্ত্রী এই সভায় মূল আকর্ষণ ছিল লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তার মন্তব্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে তিনি মন্তব্য করেছেন, ঠিকইভাবে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা চলছে দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য এই ভাতা বাড়ানো হতে পারে, তবে জনসভার এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনেকে মনে করেন আসন্ন বিধানসভা ভোটের আগে মহিলাদের আর খুশি করতে সরকার এই পদক্ষেপ নিতে পারে। বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা রাজ্য উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও শিল্প প্রতিটি ক্ষেত্রেই নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রাজ্যবাসী ভবিষ্যৎ উন্নয়নের ইঙ্গিত দিয়েছে। রাজ্য সরকার একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্পে রাজ্যবাসীদের ভীষণভাবে উপকৃত করেছেন। অন্যদিকে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে যে আশার সঞ্চার হয়েছে তা রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষাকে আরও শক্তিশালী করতে পারে। এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে কবে ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসে। তবে পুজোর আগে না আসলেও পরবর্তীকালে বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বাড়তে পারে। এই ছিল আজকে লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন।